আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সেই সময় তার সাথে অন্য উপদেষ্টারাও থাকবেন। সকাল 10টায় প্রধান উপদেষ্টা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এর আগে বৃহস্পতিবার ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রেখে মোট 17 সদস্যের উপদেষ্টাদের নামের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে রাত 9:15টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে শপথ পাঠ করান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঠিক অন্তর্বর্তীকালীন যে প্রধান তিনি ঠিক 10টায় কিন্তু আসার কথা রয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু এখন নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু সেনাপ্রধান তিনি হেলিকপ্টার যুগে এসেছেন এবং এছাড়াও 3 বাহিনীর প্রধানরাও কিন্তু এসেছেন এবং দেখতেই পাচ্ছেন যে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী এবং অন্যান্য যে বাহিনী, সব বাহিনী কিন্তু এখন একসঙ্গে তারা কাজ করছে এবং নিরাপত্তার জন্য জাতীয় স্মৃতিসৌধের যে 4-5টা সহ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এবং আরও 16 সদস্য উপদেষ্টা করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে 10টার মধ্যেই সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এই সময় তার সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও কিন্তু থাকবেন, যারা যে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাদের কথা বলা হয়েছে এবং যাদের নাম দেওয়া হয়েছে সালেহ আহমেদ, ডক্টর